দেখাকে কেন্দ্র করে কিছু কুসংস্কার। আসলে পাত্রী দেখা কি ইসলামে জায়েজ নাই? অবশ্যই জায়েজ। বরঞ্চ ইসলাম পাত্রী দেখে বিবাহ করতে বলেছে। পাত্রী না দেখে বিবাহ করলে ওই যে বিবাহ করেছে ওর মনে একটা দাগ থাকবে। যখনই কোনো ঝগড়াঝাটি হবে, স্বামী স্ত্রীদের সম্পর্ক এটা হবেই, হয়ে থাকে, এটা সম্ভব, অসম্ভবের কিছু নয়, এটাই বাস্তবতা। তো একদিন ঝগড়া হইলেই ও মনে মনে ভাববে একে যদি আমি দেখে বিবাহ করতাম তো কোনদিন আমি একে বিবাহ করতাম না, এটা আজীবন থেকে যাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা আহাদুকুম আল মারআ, যখন তোমাদের কেউ কোন মহিলাকে বিবাহের প্রস্তাব দিবে, ফালিয়ানজুর ইলাইহা, সে যেন তার দিকে দৃষ্টিপাত করে, সে যেন তার দিকে তাকায়। মানে তাকে দেখে বিবাহ করবে, যে বিবাহ করবে সে দেখবে ছেলেদের মধ্যে থেকে। কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠানে যাই কারা? দুলাভাই যায়। আপনাদের আমাদের একই এলাকা, দুলাভাই যায় না, চাচারা যায়, এলাকার মুরব্বীরা যায় মেয়ে দেখতে। কিন্তু এই মেয়ে দেখতে ছেলেদের মধ্যে থেকে ওই ছেলে ব্যতীত আর কেউ দেখতে যেতে পারবে না। এটা ইসলাম, এটা শরীয়ত। এমনকি ছেলের পিতা ও বিবাহের পূর্বে ওই স্ত্রীকে দেখতে পারবে না, কেননা যদি ভালো লেগে যায় বিবাহের প্রস্তাব দিয়েও দিতে পারে, জায়েজ আছে। সেজন্য বিবাহ হয়ে গেলে তার বৌমাকে সে দেখতে পারবে, কবুল বলার আগ পর্যন্ত সে দেখতে পারবে না। এটা ইসলাম, এটা মানতে হবে আমাদেরকে। আর আমাদের মুরব্বীরা যাবে, এলাকার বন্ধু বান্ধবরা যাবে, দুলাভাইরা যাবে, মেয়েকে নানা ধরনের প্রশ্ন করে হেনস্থা করার চেষ্টা করে, এগুলো ইসলাম নয়। এগুলো আমাদের বর্জন করতে হবে। ছেলে দেখবে একমাত্র যে বিবাহ করবে সে, আর মহিলাদের মধ্যে থেকে যারাই যাক কোনো সমস্যা নেই, তার হাত দেখুক, চুল দেখুক, পা দেখুক, সব দেখবে, মেয়েরা কোনো সমস্যা নেই। ছেলে সরাসরি যত ইচ্ছা সব কিছু কথা বলতে জিজ্ঞাসা করে নিতে পারে, এমনকি একান্তেও কথা বলতে পারে, তবে দরজা খোলা থাকবে। দূর থেকে তার অভিভাবক, মেয়ের অভিভাবকরা দেখবে, কিন্তু কোনো কথা শুনতে পাবে না। এভাবে তারা যত ইচ্ছা কথা বলে নিতে পারে সরাসরি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সুতরাং ছেলে দেখবে একমাত্র যে বিবাহ করছে সে, অন্য কেউ নয়। অন্য কেউ যেতে পারে বাড়ির পরিবেশ দেখার জন্য, কিন্তু মেয়ে দেখার অধিকার সে রাখে না। এটা হারাম, এটা গুনাহের কাজ। সম্মানিত উপস্থিতি, মেয়ে দেখা শেষ, এখন আমরা কিছু হাতে বকশিশ ধরিয়ে দিই, তাই কিনা? এটা সামাজিক রীতি, ইসলামের কোনো খেলাফ না এখানে, তবে এগুলো আমাদের বর্জন করা উচিত। এগুলো এমন এক পর্যায়ে চলে গিয়েছে, না করলে কেমন দেখা যায়। সেজন্য আমরা এগুলো থেকেও বিরত থাকার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সামাজিক রীতি তখনই বর্জনীয় যখন সেটা ইসলামের খেলাফ হবে। ইসলাম যেটা গর্হিত করেছে, হারাম করেছে, সেটার বিপরীত হবে, তখন সে সামাজিক রীতি বর্জনীয়।